জুলাই সনদকে উপেক্ষা করার মধ্যে দিয়ে রাজনৈতিক গুণগত পরিবর্তন আকাঙ্ক্ষাকে বলা যায় এক ধরনের বিএনপি গলা টিপে হত্যা করেছে। আমি তো মনে করি বিএনপির আজকের এই অবস্থান এবং জুলাই সনদ বাস্তবায়ন না করা 18 কোটি মানুষের সাথে বিএনপিরই একটি প্রতারণা। দেখুন, একটা সেটেল ইস্যুকে মূলত বিতর্কের দিকে সরকারি দল নিয়ে এসেছে। আমরা যেদিন থেকে ওনারা শপথ নিয়েছেন সেদিন থেকেই বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে রাজনীতিটা একটা গুণগত পরিবর্তন হবে। আমরা দেখলাম যে জুলাই সনদকে উপেক্ষা করার মধ্যে দিয়ে রাজনৈতিক গুণগত পরিবর্তন আকাঙ্ক্ষাকে বলা যায় এক ধরনের বিএনপি গলা টিপে হত্যা করেছে। আমরা একটা কথা জানতাম যে বিপদ কেটে মানুষ অহংকারী হয়ে যায়। তার জলজন্ত প্রমাণ জানাম সালাউদ্দিন সাহেব। মানুষ কথা বলতেই পারে, ওনার বডি ল্যাঙ্গুয়েজ বলে উনি খুব অল্প সময় অহংকারী হয়ে গিয়েছেন। কি করে একজন ব্যক্তি বলেন যিনি নিজেই জুলাই আন্দোলনের সুবিধাভোগী, নতুবা তিনি এতদিন শিলং থাকার কথা ছিল, তিনি কোন দুঃসাহসে বলেন যে জুলাই সনদ অন্তহীন প্রতারণা? এটা দুর্ভাগ্য বাংলাদেশের জন্য, এটা দুর্ভাগ্য বিএনপির রাজনীতির জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি তো মনে করি বিএনপির আজকের এই অবস্থান এবং জুলাই সনদ বাস্তবায়ন না করা 18 কোটি মানুষের সাথে বিএনপিরই একটি প্রতারণা এবং জনগণের ম্যান্ডেটকে অপমানিত করা, গণতন্ত্রহীন একটা বিএনপি দাবিত হওয়া। যেই বিএনপি 17 বছর গণতন্ত্র নিয়ে কথা বলেছে, তারাই আজকে দেশের 4,32,00,000 ভোটারের গণভোটের ম্যান্ডেটকে অস্বীকার করছে। আসলে বাংলাদেশের রাজনীতি অনেক ঘটনা ঘটে, দলের চরিত্র কখনো বদলায় না। এবং বাংলাদেশে দীর্ঘ সময় এই দুই দল শাসন করেছেন, সবারই আসলে রাষ্ট্র পরিচালনার বৈশিষ্ট্য একই ধরনের।